জীব কোটি বাঞ্ছা করে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও না নড়ে। তাহলে ভগবান যা করে মঙ্গলের করে। মঙ্গলময় শ্রীহরি তিনি যেটা করবেন সেটা মঙ্গলজনক। এই জন্য এই ধরাধামে তিনি গুরু রূপে আসলেন। অক্ষয়দেব পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ও সঙ্গ নিতাই নগরে বেড়ায়। তার কোনো অভিমান নেই, তার কোনো ক্রোধ নেই। নিতাই যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি আমারে কিনিয়া লহ বল গৌর বলে। কারণ তিনি নিরভিমান হয়ে সেজে বেঁচে নাম দিলেন। এত বলে নিত্যানন্দ ভূমি গড়ে যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিরভিমান হয়ে এই হরিনাম প্রচার করলেন। এই কলিতে নামের উপরে কোন সাধনা নেই, কারণ সব জায়গায় শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করলেন কলিতে মহামন্ত্র নাম। এর উপরে কোনো মন্ত্র নেই। এই মন্ত্র দিবানিশি নিরন্তর স্মরণ করতে হবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহার মতো ধর্ম নাই ওই সনাতন। মহাপ্রভু সনাতন মিশ্রকে এই কথা বলেছিলেন যে কলিতে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করে এক, শ্রীরাত পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। তাই ভগবান দাপর যুগেও তিনি গুরু করেছিলেন বৈশিষ্ট্য ঋষিকে। কারণ ভগবানের বেলা লীলা খেলা আর পাপ লিখেছে মানুষের বেলা। ভগবান যেটা করে সেটা লীলা, সেটা যদি মানুষ করতে যায় সেখানে পাপ যুক্ত করা আছে। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও গুরু করলেন। কারণ নিজে আচরণে ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ না করলে শিখানো না যায়। কলিতে চৈতন্য মহাপ্রভু তিনিও দীক্ষা গ্রহণ করলেন। সন্ন্যাস গুরু কেশব ভারতী। এজন্য যুগে যুগে ভগবান এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য অলৌকিক লীলা করলেন। চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ কলি যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এই চার যুগে চারটা ধর্ম। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরতে পূজা, আর কলিতে হচ্ছে কেবল হরিনাম। তাহলে এই যে যে যুগের যেটা ধর্ম সেই ধর্মই পালন করতে হবে। কলিতে কেবল হরির নাম। একদিন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব বৈশিষ্ট্য ঋষি, তার কিন্তু একটা সন্তান। ওই সন্তান ছেলেটি সমুদ্রতে স্নান করতে গিয়েছে। এখন ওই সমুদ্রে স্নান করতে গিয়ে ছেলেটি আর ফেলল না। বৈশিষ্ট্য ঋষির স্ত্রী কান্নাকাটি করছে,
যে আমার একটাই মাত্র সন্তান এই সমুদ্রে স্নান করতে গেল, সে তো আর ফেলল না। কিছুক্ষণের মধ্যে বৈশিষ্ট্য ঋষি আসলেন। তুমি কাঁদছো কেন? যে আমার ছেলেটা সমুদ্রে স্নান করতে গিয়েছে, সে তো এখনো আসতেছে না। কৃষ্ণকে ডাকো। এবার কৃষ্ণ আসলেন, এসে বলছে, গুরুমা তুমি কেন কাঁদছো? বাবা, আমার ছেলেটি স্নান করতে গিয়েছে দুপুরবেলা, কিন্তু এখনো যে এলো না। কোথায় গিয়েছে? সমুদ্রে স্নান করতে। বাবা, তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দেবে? ইচ্ছা করলে তুমি সব করতে পারো, তা আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দিতে পারবে না। তখন কৃষ্ণ বললেন, মা তুমি কেঁদো না, আমি দেখছি কোথায় গিয়েছে তোমার ছেলে। সমুদ্রে স্নান করার পর আসেনি। এবার গুরুমাকে কথা দিয়ে কৃষ্ণ গেলেন সমুদ্রের তীরে। সমুদ্রের পাড়ে গিয়ে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে বলছে, ওরে সমুদ্র, তোর এত বড় স্পর্ধা, আমার গুরু মায়ের সন্তানকে তুই হরণ করেছিস, তোর জলকে আমি মুহূর্তের মধ্যে শুকিয়ে দেব। সমুদ্রদেব হাত জোর করে বলছে, প্রভু আপনার আঙ্গুলে আঙ্গুল হেলনে পৃথিবী চলে, আপনি আমাকে ক্রুদ্ধ হচ্ছেন কেন? আমার প্রতি রাগ হচ্ছেন কেন? রাগ হবে না। আমার গুরু মায়ের সন্তান তোমার জলে স্নান করতে এসেছে, তাকে তুমি হরণ করেছো কি করে? তোমার এত বড় স্পর্ধা। বলছে, প্রভু ঠিকই তোমার গুরু মায়ের সন্তান দুপুর বেলায় সমুদ্রে স্নান করতে এসেছে, কিন্তু আমি তো মারিনি। আমার জল তল দেশে এই জলের তলে এক অসুর বাস করে, সেই অসুরে টেনে নিয়ে গেছে, আমি কিন্তু মারিনি। তুমি মারনি? না, আমার জলের মধ্যে জলের তলে এক অসুর বাস করে, উনি নিয়ে গেছে। ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমার গুরু মায়ের সন্তানকে দিতেই হবে, আমি কথা দিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের তলদেশে চলে গেলেন। সমুদ্রের নিচে থেকে সত্যিই এক অসুর বাস করে, শঙ্করাসুর। তার স্ত্রী অনেক। এই শঙ্করাসুরের দুজন স্ত্রী। এই ভগবান শ্রীকৃষ্ণ দরজায় গিয়ে ধাক্কা দিলেন, এই কি আছো বাড়িতে, দরজা খোলো। শঙ্করাসুর বলছে, কার এত করে স্পর্ধা? এই দেখো তো, আমার দরজায় ধাক্কা দেয়। তার স্ত্রী আসলেন, এসে দেখছি ভগবান কৃষ্ণ এসেছে, কিন্তু তার স্ত্রী ভগবানকে দেখে প্রণাম করে আর ভিতরে যাচ্ছে না। আর একজন স্ত্রীকে বলছে, এই যাও তো, ও গেলে ফিরলে না, কে এসেছে? সে যখন বাইরে আসলেন, তিনি আর ভিতরে যাচ্ছেন না। এবার শঙ্করাসুর চিন্তা করলো, ও গেল, ও ফিরল না, এও ফিরল না, আমাকে নিজেই যেতে হবে। এবার শঙ্করাসুর বেরিয়ে এলেন, দেখছি কৃষ্ণ। আরে তুমি এখানে কেন? আমি এসেছি, আমার গুরু মায়ের সন্তানকে নাকি তুমি হরণ করেছো। তোমার গুরু মায়ের সন্তান? হ্যাঁ। তুমি কি কৃষ্ণ? হ্যাঁ, আমার নাম তো কৃষ্ণ। আরে তোমাকে তো আমি খুঁজছি, তোমার জন্য তো আমার দুর্দশা। তোমাকে পাহারা দিতে গিয়ে আমি রাধারানীর কাছে অভিসম্পদে অসুর কুলে প্রাপ্ত হলাম, তোমার জন্য আমি তোমাকে খুঁজছি। তবে হ্যাঁ, তোমার গুরু মায়ের সন্তানকে আমি মারিনি, ওটা জমালয়ের যমরাজা নিয়ে গেছে, আমি কিন্তু মারিনি, ওই যমরাজা নিয়ে গেছে।
তা তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমি এই অসুর হইলাম, তোমার সখা ছিলাম, তোমাকে পাহারা দিতে গিয়ে রাধারানী অভিসম্বোধ করলো, এই কারণে আমি অসুর হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তুমি মারোনি? না, তোমার গুরু মায়ের সন্তানকে নিয়ে গেছে যমরাজ, তুমি জমালয়ে যাও। তখন বলছে তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা হবে, আগে গুরু মায়ের সন্তানকে দেই, আমি কথা দিয়েছি। এবার ভগবান কৃষ্ণ জমালয়ে গেলেন। জমালয়ে যমরাজের কাছে যেই জমালয়ে পৌঁছলেন, যমরাজ হাত জোর করে প্রণাম করে বললেন, প্রভু আজকে আপনি এখানে এসেছেন, আমি খুব ধন্যাতে ধন্য। যাক আপনি বসুন। তার স্ত্রীকে বলছে, জল নিয়ে এসো, প্রদীপ নিয়ে এসো, ভগবানকে আরতি করতে হবে। এবার তার স্ত্রী জল নিয়ে এসতেছে, প্রদীপ ধূপ দীপ নিয়ে এসতেছে, ভগবানকে আরতি করবে। আর ভগবান তো ক্রোধান্বিত হয়ে গেছে। যমরাজকে বলছে, আরে ছাড়েন তো এগুলা, কিন্তু আমি কিসের জন্য এসেছি সেটা শোনো। প্রভু আপনি একটু ক্রুদ্ধ হচ্ছেন কেন, একটু শান্ত হও। ভগবান তো রাগান্বিত হয়ে আছে। এবার যমরাজ ভগবানকে জোর করিয়ে আসনে বসালেন। আসনে বসিয়ে জল দিয়ে চরণ ধৌত করে দিলেন, ধূপ দেখালেন, দীপ দেখালেন, আরতি করলেন, কীর্তন করলেন। আর ভগবান তো চঞ্চল হয়ে আছে। ভগবান বলছে, যমরাজ আচ্ছা আমি কিসের জন্য এসেছি সেটা একটু শোনো। প্রভু আপনি কিসের জন্য এসেছেন সেটা বলুন। যে আমি এসেছি, আমার গুরু মায়ের সন্তানকে তুমি না নিয়ে এসেছো, আমি এই জন্য এসেছি। আমি গুরু মাকে কথা দিয়েছি সন্তানকে দিতে হবে, আমার কথা সত্য, আমি যাকে কথা দেব সেটা আমার করতে হয়। তা তুমি নাকি নিয়ে এসেছো। প্রভু নিয়ে তো ঠিকই এসেছি, কিন্তু আপনি যে আমাকে খাতাপত্র দিয়েছেন চিত্রগুপ্তকে, যার যেটুকু সময় থাকবে ওই সময় শেষ হলে 1 সেকেন্ড আমি রাখবো না। না, ওর সময় শেষ হলে আমি এটা মানবো না। আমি কথা দিয়েছি, বলো তুমি সেই সন্তান কোথায়। এদিকে এক বুড়িমার 7টা ছেলে, ওই 7টা ছেলে এক ঘরে ছিল, বজ্র করে একদিনই মরে গেছে। এখন বুড়িমা কাঁদছে আর বলছে, এই জমের চোখ নাই, জমের আক্কেল নেই। আরে 7টা ছেলে একবারে বজ্র করে মেরে ফেললো। আমি কালকে জমালয়ে যাচ্ছি, এই যমরাজার আক্কেল নেই, ও চোখে দেখে না। আর 7টার মধ্যে নাই 5টায় মারো 2টে ঠুক। কত লোকের কত ছেলে, আর আমার 7টা ছেলে একবারে মারে ফেললো। আমাকে নিজে যেতে হবে জমালয়ে। এদিকে ভগবানের সঙ্গে যমরাজের কথোপকথন হচ্ছে, এখন বুড়িমা উপস্থিত হয়েছে। এই যে যমরাজকে বলছে প্রণাম। বুড়িমা তুমি? হ্যাঁ আমি এসেছি, আমাকে আমার বিচার করতে হবে। কারণ আমার 7টা ছেলে কি করে মারা গেল, এটার আমি বিচার চাই।
এটা আমার বিচার দিতে হবে। এই 7টা ছেলে এক রাত্রিতে কি করে মারা গেল? তখন ভগবান দেখলেন এই সর্বনাশ, এই বুড়িমা ফেরে আরেক যন্ত্রণা নিয়ে আসলো। আচ্ছা বুড়িমা, তুমি তো অনেক রাস্তা হেঁটে এসেছো। হ্যাঁ বাবা, অনেক রাস্তা। তা তোমার তো অনেক পরিশ্রম হয়ে গেছে। একটু পরিশ্রম তো হয়েছে, তা তুমি এক কাজ করো না, ওই একটু তুমি রেস্ট করো, ওটা বিকাল 4টের সময় তোমার বিচার আমি করব। তা এই ঘরটাতে জায়গা আছে, বিছানা আছে, ওখানে খাবার দাবার সবকিছু আছে, মিষ্টির হাড়ি আছে, যা মন চায় খেয়ে নেবেন, একটু ওখানে বিশ্রাম করো, বিকাল 4টে তোমার বিচার করবো। এবার বিকাল 4টে বেজে গেল। বুড়িমা ওই এক মিষ্টির হাড়ি, মানে খোলা হাড়ি আর সব ভর্তি হাড়ি। এখন বুড়িমা চিন্তা করছে আমি মিষ্টি খাবো, তা যেগুলো ভর্তি আছে সেগুলো কেন খাবো, যেটা খালি আছে ওটাই খাইতে হবে। ওখান থেকে মিষ্টি নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এখন বিকাল 4টার সময় উঠিয়ে ভগবানের কাছে আসলেন, প্রভু আমার বিচারটা 4টে বেজে গেছে, আমার ছেলেগুলি কেন মারা গেল? ভগবান বলছে বুড়িমা, আচ্ছা ওখানে মিষ্টি খেয়েছে? হ্যাঁ খেয়েছি তো। আচ্ছা কোন হাড়ির মিষ্টি খেয়েছেন? বাবা ওখানে তো অনেক হাড়ি, তো সবগুলো তো ভর্তি, একটা ছিল খালি, না অর্ধেক ছিল, ওইটা খেয়েছি। ও বুড়িমা, এই জন্য তো ছেলেগুলি আপনার মরে গেছে, কারণ যেটা ভর্তি সেটা তো হাত কেউ দেয় না, ওই খালিটাতে হাত দেয়। তা আপনার খালি ছিল, এই জন্য ছেলেগুলিকে নিয়ে এসেছে। তা আপনার এটা ছিল, ভাগ্যে ছিল বলে ওদের সময় শেষ হয়ে গেছে, এই জন্য 7টা ছেলেই একবারে বাস পড়ে মরে গেছে। আপনার বিচার আপনি করেছেন, আমার করার দরকার নেই, আপনি এখন বাড়ি যেতে পারেন। ভগবান বলছে আমার বিচারটা কি হলো, আমার গুরুমায়ের সন্তান কোথায়? বলছে প্রভু তোমার গুরুমায়ের সন্তানকে তো এনেছি, কিন্তু যে এখানে নেই। নেই মানে আমি কথা দিয়েছি দিতে হবে, বলো কোথায়? বলে এনেছি ঠিকই, কিন্তু এখানে নেই। নেই মানে কোথায়? ও জন্ম হয়ে গেছে। কোথায় জন্ম হয়েছে? এক ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণের ছেলে হয়েছে, সে পূজা করে বেড়াইতেছে। সর্বনাশ, আরে আমাকে দিতে হবে তো। ছেলেটাকে আপনি যদি আদেশ করেন তাহলে আমি দিতে পারবো। হ্যাঁ আমি কথা দিলাম না। কোথায় ছেলে না শুনিয়ে আসো? ও তো পূজা করতেছে এখনো, কি করে আনবো? আরে যাও, কি করে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ওই ব্রাহ্মণে কিন্তু একটাই ছেলে, যুবক হয়ে গেছে, এখন পূজা করতে গিয়েছে। যমরাজ পাঠিয়ে দিয়েছে কিং করতে, যাও ও পূজা করতেছে, তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। ওই পূজা করতে গেছে, ওই পূজা করতে করতে ওই পর্যন্ত বাড়ি বলল মারা গেছে। তার আত্মাটাকে নিয়ে গেল, আত্মাটাকে নিয়ে যমরাজকে দিল, প্রভু মহারাজ এই যে আত্মা নিয়ে আসলাম। আমাদের এই জগতে, এই জগৎ সংসারে এরকম হয় না, হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়, কথাই বলতে পারে না, ওটা সময় শেষ হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি এখান থেকে তুলে নিয়ে চলে যায়। এই নির্দিষ্ট সময়টুকু কেউ জানে না কার যে কখন মৃত্যু হবে, কিন্তু ওখানে ভগবানের দোষ কেউ দেবে না। তো সেই আত্মাটাকে নিয়ে গিয়ে যমরাজকে দিয়ে দিলেন। যমরাজ এবার ভগবানকে বলছে, প্রভু আত্মাটা দিলাম, কিন্তু তার দেহটা তো দিতে পারবো না। ভগবান বলছে, আরে দেহ লাগবে না, ওটা আমি তৈরি করে নেব, তুমি আত্মাটাই দাও। এবার আত্মাটা ভগবানকে দিলেন। ওই যে আগে গুরুমায়ের যেমন সন্তান ছিল, ওই রকম সন্তান
দিয়ে ওই রকম দেহ, যোগমায়াকে স্মরণ করে ওই রকম দেহ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণ বাড়ির দিকে যাচ্ছে। যেই দরজার সামনে গিয়েছে, তার গুরুমা বলছে, বাবা কৃষ্ণ তুই এসেছিস? হ্যাঁ আমি এসেছি। আমার সন্তান কোথায়? তোমার সন্তান আছে। কোথায়? পিছন দিকে আসতেছে। ওই যে আমার সন্তান, হয়তো? হ্যাঁ কৃষ্ণ হয়। তবে যাক, আমার সন্তানকে যখন পেলাম, এমন সময় বশিষ্ঠ ঋষি বাড়িতে ফেললেন। সে বলছে, তুমি এটা কি করেছো? তোমার ছেলেকে তুমি ফিরে চাইলে? অনিত্য বস্তুকে তুমি চাইলে? আরে ওর সময় শেষ হয়ে গেছে, চলে গেছে, তুমি আবার তার কাছ থেকে ফিরে নিলে? তুমি তো আসল বস্তু চাইলে না। ভগবানের কাছে কেউ সন্ধান চায়? ভগবানের কাছে চাইতে হয় যেটার ক্ষয় হয় না, লয় হয় না। আর তুমি ভগবানের কাছে সন্তান চাইলে? বলো, এই বস্তু তুমি গ্রহণ করো। যে সন্তান তুমি চেয়েছো, এটা ভগবানকে দিয়ে দাও। ভগবানের বন্ধু রূপে থাকবে। তখন বৈশিষ্ট্য দৃষ্টি বুঝতে পারলো, আমি অনিত্য বস্তু চেয়ে ফেলছি। বলছি, বাবা কৃষ্ণ, আমি তো এটা ভুল করে চেয়ে ফেলছি। ঠিক আছে, আমার ছেলেটাকে তোমার কাছে দিয়ে দিলাম, তোমার সখা হয়ে মধুমঙ্গল হয়ে তোমার সঙ্গে থাকবে। আর আমার দরকার নেই, সেটা তুমি গ্রহণ করে নিয়ে নাও। ভগবান তাকে সখা রূপে, মধুমঙ্গল রূপে তার কাছে থাকলো। তাদের গ্রুপ সব রাখালকে নিয়ে সকালবেলায় গোষ্ঠী গেলেন গরু চড়াইতে। আর সেখানে ওই গরু চড়াইতে গিয়ে কে পরীক্ষা করেছিল? ব্রহ্মা। ওখানে যে ওই রাখালের মায়েরা ওই গামছার মাথায় করে সন্দেশ, লাড্ডু, নাড়ু, যে যেটা পারে ভালো ভালো বস্তু দিয়েছে। তোমার সখাকে দিবে, তারপরে তুমি খাবে, আগে কিন্তু খাবে না। এবার সকালবেলায় গরু নিয়ে গেছে। ওই গরুগুলি এই গরুগুলিকে এদিক সেদিক ছুটে গেল। সব রাখালগণ চতুর্দিকে, কৃষ্ণ বসলো মাঝখানে। এখন মায়েরা যে ওই গামছার মাথায় সন্দেশ, লাড্ডু, অনেক কিছু ভালো বস্তু বেঁধে দিয়েছে। এখন সখারা ডাকছে, কৃষ্ণ তুই আমার দিকে আয়। সবাই যখন ডাকছে, এখন কৃষ্ণ কোন জায়গায় যাবে? যোগমায়াকে স্মরণ করে যতজন রাখাল, ততজন কৃষ্ণ সবার কোলে আছে। এখন লাড্ডু, সন্দেশ, নাড়ু যে যেটা খাওয়াচ্ছে ভগবানের মুখে দিচ্ছে, ভগবান খাচ্ছে না। এখন রাখালগণ চিন্তা করলো, আমার মাঝে সন্দেশ তৈরি করেছে, সন্দেশে হয়তো মিষ্টি হয়নি, এই জন্য আমার সখা খাচ্ছে না। ঠিক আছে, আমি একটু মুখে দিয়ে দেখি। যেই সন্দেশটা মুখে দিল, ওটা এটা হয়ে গেল। এবার ভগবানকে যেই দিলেন, ভগবান খাচ্ছে। এটা লক্ষ্য করেছে স্বয়ং ব্রহ্মা। এ আবার কেমন ভগবান? ভক্তের এটা খায়, আমাকে পরীক্ষা করতেই হবে। এই জন্য ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজের কর্মফল নিজে পেতে হবে। স্বয়ং ব্রহ্মা হয়ে তিনি ভগবানকে পরীক্ষা করেছিলেন, তার দেবস্বকে হরণ করেছিলেন। এক গুহার মধ্যে রেখে একটা পাথর চাপা দিয়ে রেখেছে।
এবার যখন সন্ধ্যা হয়ে গেল, বেলা ডুবো ডুবো অবস্থায়, এবার তো গরু বাছুর নিয়ে বাড়িতে যেতে হয় রাখালগণকে নিয়ে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বংশী ধ্বনিতে ধবলি শ্যামলি সব গাভী ছুটে আসে, ডাকতে হয় না। বংশী ধ্বনি করছে, কোন গাভীও ফিরছে না। ভগবান চিন্তা করলেন এরা কত ভিতরে জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেছে। কিছুদিন এগিয়ে দেখে যে এই ধনুবৎস তো একটিও দেখতেছি না। ভগবান নয়ন মুদ্রিতা করে দেখলেন স্বয়ং ব্রহ্মা আমার গোবৎসকে হরণ করেছে। আর এদিকে কি করেছে, যেই একটু দূরে চলে গেছে ব্রহ্মা, এদিকে এসে তার রাখালগণকে আবার হরণ করে নিয়ে গেছে। গো বৎস এবং রাখালগণ দুল সেগুলি নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে রেখে দিলেন পাথর চাপা দিয়ে। আবার এদিকে এসে দেখলেন রাখালগণ নেই। এখন আমি বাড়িতে ফিরে যাব, যার যার মাতার বাচ্চা তো চাইবে, আমি কি করব? ভগবান যোগমায়াকে স্মরণ করে নবলক্ষ ধেনু এই যতজন রাখাল ছিল সবকে তৈরি করলো। তৈরি করে সবার হাতে হাতে যার যার বাচ্চা তার থেকে দিয়ে দিল। পরের দিন আবার গরু নিয়ে যাচ্ছে। ব্রহ্মা লক্ষ্য করলেন আমি ধেনুবৎস রাখালগণকে হরণ করেছি, আবার এগুলি কোন ধেনুবৎস? গিয়ে গুহার মধ্যে দেখছে সব যেভাবে রাখছে সেইভাবে আছে, পাথর চাপা দিয়ে রেখেছে সেইভাবে আছে। তখনই ব্রহ্মার মাথা ঘুরে গেছে, আমি কি করেছি? ভগবানকে পরীক্ষা করেছি। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছি, আমার খুব ভুল হয়ে গেছে। ভগবান বলছে, আরে তুই আর কি ভুল করেছিস? প্রভু তোমার গোবর্ষণ হরণ করেছি। তাহলে ব্রহ্মা তুমি জানো না যে যেমন কর্ম করবে সেই রকম ফল তাকেই পেতে হবে, কর্ম অনুযায়ী ফল পাবে। তা তুমি যে কর্ম করেছো, গরুকে হরণ করেছো, গরু কে হরণ করে? তোমাকে মুসলিমের ঘরে পালিত হতে হবে, ওটা তোমার কর্মফল। তুমি গরু হরণ করলে কেন? যাও, তোমার ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, পালিত হবে মুসলিমের ঘরে। তখন ব্রহ্মা চরণে পড়ে কেঁদেছিল, প্রভু আমি যে কর্ম করেছি কর্মের ফল আমাকে পেতে হবে, সেটা আমি স্বীকার করেছি, কিন্তু তুমি আমাকে কথা দাও আমি যেখানে যাব আমি যেন তোমার নাম গুণগান করতে পারি। যতদিন আমি ওই পৃথিবীতে থাকব তোমার নাম গুণগান করতে করতে আমার যে কুলে জন্ম হোক না কেন আমি তোমার নাম যেন ভুলি না। প্রভু তুমি আমাকে কথা দাও। ভগবান বললেন, ব্রহ্মা তুমি চতুর ব্রহ্মা আমি জানি, যাও তুমি আগামী কলিযুগে হরিদাস যখন হরিদাস রূপে যাবে, পিছে পিছে আমাকেও যেতে হবে হরিনাম প্রচার করতে। তাই কলিতে আসলেন যখন হরিদাস রূপে, আর মহাপ্রভু উপাধি দিলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা। এই জন্য কর্মফল কোনদিন খণ্ডন হয় না। ভগবান বলেছে আমিও যদি অপরাধ করি আমাকেও ফল পেতে হবে। তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন রাধা রানীর কাছে। এই জন্য কর্মফল যে যেমন কর্ম করবে সেরকম ফল পেতে হবে। ভালো কর্ম করবে ফল ভালোই হবে, খারাপ কর্ম করবে ফল খারাপই পাবো। এই জন্য শাস্ত্রে বলেছে যে যথামাং প্রবর্তম তাথৈ ভজম, কর্ম করো কর্মের ফল ভগবান দেবে।
আমরা এই জন্মের আগের জন্মে মানুষের কর্ম করেছিলাম বলে মানুষ হয়েছি। যারা মানুষের কর্ম করতে পারেনি তারা জীবজন্তুর বৃক্ষলতা চরাচর জগতে হয়ে আছে। এরা কারা? এই ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এরা পূর্বে মানুষ ছিল যারা, এরা মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে এই যে ৮০ লক্ষ তাকে যাতায়াত করতে হয়। কখনো মৎস্য, কখনো বৃক্ষ, কখনো কীট পতঙ্গ, কখনো পশু পাখি, এরকম ভাবে ৮০ লক্ষ বার জন্ম হতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন এই ৮০ লক্ষ লিস্টের মধ্যে যাতে না পড়ে। ওই লিস্টের মধ্যে একবার যদি কেউ পড়ে যায় অত সহজে ওখানে থেকে বেড়ানো দুঃসাধ্য আছে। এই ৮০ লক্ষ জনই ভ্রমণ করে আমরা ৪ লক্ষ মানব জন্ম পেয়েছি। এই জন্য মানব জন্মকে সুদুর্লভ বলেছে। এর উপরে কোনো আর জন্ম হয় না। দেবতার জন্মটাও দুর্লভ হয় না। দুর্লভ জন্ম হয় কেবলমাত্র মানব জন্ম। সর্বজন্মের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার, দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু দেবতার জন্মটা দুর্লভ জন্ম হলো না, কেবল মানব জন্মই দুর্লভ জন্ম হলো। মানব জন্ম হয়ে ভগবানের আরাধনা করা যায়, ভগবানের নাম কীর্তন করা যায়, ভগবানকে সেবা করা যায়। এই জন্য আমরাও প্রার্থনা করি তুমি মানুষ রূপে জন্ম দাও। তাহলে এই মানব জন্ম সুদুর্লভ জন্ম পেয়ে যদি আমরা ভগবানকে ডাকতে না পারি, ভগবানকে প্রণাম করতে না পারি, ভগবানকে স্মরণ করতে না পারি, কিন্তু পরবর্তীকালে যদি আবার মানুষ না হয়ে কোন জীব জন্তুর পশু পাখি তরুণতা হয়ে যায়, তাহলে আর তার ভগবানকে ডাকা হবে না, ভগবানকে প্রণামও করা হবে না। এই জন্য যে এই জন্মে তুমি ভগবানকে ডাকো, ভগবান তোমাকে অবশ্যই কৃপা করবে। আর সাধু বৈষ্ণবের কৃপা পেলে ভগবানের কৃপা হবে। এই জন্য কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাও। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা এমনিতে হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব সেবা নাম সংকীর্তন কেন মহাপ্রভু বিধান দিলেন যে কলিতে কোনো যজ্ঞ নাই, কলিতে কোনো ধ্যান নেই, কলিতে কোনো তপস্যা নেই, কলিতে কেবল নাম যজ্ঞ। এবং এই কলিতে নাম যজ্ঞ বৈষ্ণব সেবা এই মাত্র সার। কলিতে অন্য কোন ধর্ম করিলে জীবের নাহি কোন নিষ্ঠা। তাহলে নাম কীর্তন আর বৈষ্ণব সেবা কলিতে এটাই মহাপ্রভু বিধান করেছেন। আর বলেছেন ১০ মিলে গৃহেতে বসিয়া কীর্তন কর সবে হাতে করতালে দিয়া। এটা মহাপ্রভু নির্দেশ করেছেন। আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সন্ধ্যার সময় যা ৫ মিনিট এই যে তুলসী তলায় বসে করে তাল দিয়ে বা কাসর মৃদঙ্গ বাজিয়ে যদি কীর্তন করতে পারেন তাহলে সংসারের মঙ্গল ফিরে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।